আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমি এসেছি মুক্তাগাছা শ্রীকৃষ্ণ জমিদার আশ্চর্য জমিদার সাহেবের বাড়িতে। দীর্ঘদিন ধরে এই জমিদার বাড়িটি সংস্কারের অভাবে নষ্ট হচ্ছিল। সরকারে তার পৃষ্ঠপোষকতায় জমিদার বাড়িটি মোটামুটিভাবে যেগুলো অবস্থান বা কাঠামো ভেঙে গেছে সেগুলো মোটামুটিভাবে নির্মাণ করা মানে মেরামত করা হয়েছিল এবং তার সাথে এই প্রাসাদটা সুন্দর করে রং করা হয়েছিল। তার ভিতরে আবার বিভিন্ন রঙের এই রং টং করার পরে এদিকে আসলে আমি দেখাচ্ছি রং করে বিভিন্ন এইগুলো কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছিল, যেগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। এগুলো আসলে মানে জমিদার বাড়ির একটা আমাদের একটা দেশের ঐতিহ্য দেখলে এগুলো বোঝা যায়, ঠিক আছে। কিন্তু আমরা স্বভাবগতভাবে যে মানে অগোছালো এলোমেলো আমাদের যে ভালো কিছু আমাদের হজম হয় না, সেটা কিছু প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর এই প্রাসাদে বিভিন্ন রকমের দেখেন, এই দেখেন নাম হাতে লেখা, বিভিন্ন প্রেমিক প্রেমিকার নাম এগুলো লিখে দেখেন। এত সুন্দর একটা মানে এইগুলা দেখেন কি নষ্ট করছে, এই দরজাগুলো দেখেন এত সুন্দর, এই বিভিন্ন লোকের নাম দেখেন, যত প্রেম আছে এখানে ফুটে উঠেছে। এই দেখেন এভাবে দেওয়ালগুলা রঙগুলা এভাবে এরকমভাবে বাজে আট করে নষ্ট করা হয়েছে, যেটা আমি মানে এটা খুব নিন্দা জানাই। এগুলো আমাদের জন্য খুব মানে খুব এই বাজে এগুলি জমিদার বিভিন্ন জায়গা থেকে আবার দেশের বাইরে থেকে অনেকে দেখতে আসে, এটা আমাদের জন্য বিরূপ প্রভাব ফেলতেছে। আমি হচ্ছে এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এগুলো কাজ করছে তাদেরকে যাতে শাস্তির আওতাভুক্ত করা হয় এবং সেই সাথে জমিদারের বাড়ির অবকাঠামো আরও সুন্দরভাবে মানে যে রঙগুলো করছিল সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে, পুনরায় রং করে এটা এই ঐতিহ্যটা ধরে রাখুন। আমি এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করি। আসসালামু আলাইকুম।